দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের টিটাগড় কার্যালয়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন, নবীন প্রবীণ সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে মডেল, গরিব মানুষ, দরিদ্র মানুষ সামাজিকভাবে তাদের অর্থনীতির যে মুক্তি, সেই মুক্তির সংগ্রাম 2011 থেকে শুরু করেছে। 2024-এ আমাদের সংকল্প এই সামাজিক বিবর্তনে আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে যে লড়াই শুরু করেছে, তা এই বছর নতুন বছরে, আজকে নতুন বছর, সারা ভারতবর্ষে বিজেপি ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের স্বাধীনতাকে, ভারতবর্ষের মানুষের অধিকার এবং মর্যাদাকে পদদলিত করছে। একদিকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে, অপরদিকে ভারতবর্ষে ক্রমবর্ধমান বেকারি, অগ্নিমূল্য, বাজার মূল্য এবং সমস্ত যেগুলো স্বাধীন ইনস্টিটিউশন, তাকে স্বৈরতন্ত্রের পথে নিয়ে চলেছে বিজেপি পরিচালিত মোদী সরকার। আমাদের সংকল্প 2024-এ ভারতবর্ষের যে গণতন্ত্রের উপর যে আঘাত, স্বাধীনতার উপর যে আঘাত, বেকারিত্বের জ্বালা থেকে, দ্রব্যমূল্য বৃদ্ধির হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে 2024-এ বিজেপিকে পরাজিত করে ভারতবর্ষের ইন্ডিয়ার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করে মমতা ব্যানার্জিকে চালিকা শক্তি হিসেবে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমাদের সব থেকে বড় আজকের সংকল্প। নবীন প্রবীণ একটা বিভাজন বলছেই অনেকে, কি বলবেন সেই বিষয়ে? দেখো, নবীন আর প্রবীণ এটাই তো স্বাভাবিক। প্রবীণ আমাদের দলের ক্যাপিটাল, নবীন যারা আগত তাদের সঙ্গে একসঙ্গে দলকে যুক্ত করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন, দলকে সুসংহত করতে হবে, দলকে মজবুত করতে হবে, দলকে শক্তিশালী করতে হবে এবং বিজেপিকে পরাজিত করতে হবে। তাই তিনি বলেছেন যে দলের মধ্যে সব মানুষ, তারা নবীন হতে পারে, প্রবীণ হতে পারে, ছাত্র হতে পারে, যুব হতে পারে, মহিলা হতে পারে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হতে পারে, ওবিসি হতে পারে, মাইনরিটি হতে পারে, সকলকে এক জায়গায় নিয়ে এসে দলকে শক্তিশালী করাই আমাদের একমাত্র লক্ষ্য, যে দল আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।